মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেককার বানাও না ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে আরজ করিলেন, রব তাআলা বলেন, হে মুহাম্মদ, তুমি এই কথার উপর কি সন্তুষ্ট নয় যে তোমার উম্মতেরা তোমার উপর একবার সালাম প্রেরণ করে, আমি তার উপর 10 বার সালাম প্রেরণ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের প্রোগ্রাম আমাদের প্রজন্ম, এটা চালু আছে। আপনাদের সাথে কয়েকটি বিষয় ডিসকাস হয়েছে। আজকে যে বিষয়টি হচ্ছে তা একটি সেন্সিটিভ টপিক। মূলত এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর আপনাদের বিশেষ মনোযোগ এই বিষয়টির জন্য প্রয়োজন। কেননা আমাদের যে মাস্টার টপিক আছে তা আমাদের প্রজন্ম। আমাদের প্রজন্ম আমাদের ঘরে সফলতায় আরোহণ করে এবং বাহিরে তাদের প্রভাব আর অন্যান্য বিষয়ে তাদের আচরণ ভিন্ন রকমের হয়। মানুষ বিবাহ করে এবং বিবাহের পর সংকল্প এটাই হয় যে আনন্দের মধ্যে থাকবে, নতুন জীবন এবং একটি উত্তম জীবন আরম্ভ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেন এবং সন্তান তার জীবনের আনন্দগুলোকে, তার আরামগুলোকে আরও বাড়িয়ে দেয়। প্রথমে আপনার কিছুটা দুঃখ কষ্ট হলেও পরবর্তীতে সন্তান আসাতে এক আনন্দ ও শান্তির লাভ হয়, চক্ষু শীতল হয়, এক নতুন ভিশন লাভ হয়, একটি নতুন দিক লাভ হয়, এক নতুন অবস্থা সৃষ্টি হয়। অর্থাৎ আমি আমার সন্তানের জন্য এই ধরনের কিছু করব। পরবর্তীতে কখনো কখনো স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে ডিসপিউট শুরু হয়ে যায়। একদিকে সন্তান বড় হচ্ছে, অপরদিকে উভয়ের ঝগড়া বৃদ্ধি পাচ্ছে এবং ভালোবাসা দুর্ভাগ্যক্রমে তালাক পর্যন্ত পৌঁছে যায়। এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ, পরস্পরের মধ্যে লড়াই, আমি আপনাদেরকে সে সম্পর্কিত একটি অনেক শিক্ষামূলক এবং মনে রাখার মতো আমি একটি হাদিস শোনাচ্ছি। আপনারা হাদিস শুনুন এবং চিন্তা করুন এই বিষয়টি স্বামী স্ত্রীর পরস্পরের যে ব্যাপারগুলো হচ্ছে তা কি। বিশেষ করে যে স্বামী স্ত্রী রয়েছেন অথবা যাদের বিবাহ হতে যাচ্ছে বা হয়েছে, সকলে মনোযোগ দিন। নতুন বা পুরাতন সকলের জন্য আমি একটি হাদিস শোনাচ্ছি। হযরতে সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অভিশপ্ত ইবলিস শয়তান পানির উপর নিজের আসন বিছায়, অতঃপর পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সারা দুনিয়ায় নিজের সৈন্য প্রেরণ করে। ইবলিসের কাছে সৈন্যদের মধ্যে সবচাইতে নৈকট্য লাভ করে সেই সৈন্যটি যে সর্বাধিক ফিতনা সৃষ্টি করে। অতঃপর এক সৈন্য ফিরে এসে শয়তানের সর্দারকে নিজের কাজের রিপোর্ট দেয়, আমি অমুক অমুক ফাসাদ করেছি। ইবলিস বলে, তুমি কিছুই করনি। অতঃপর অন্য একজন এসে বলে, আমি এক ব্যক্তিকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেইনি যতক্ষণ পর্যন্ত তার এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়নি। অর্থাৎ এমন অবস্থা তৈরি করে দিলাম যে তাদের মাঝে বিচ্ছেদ হওয়া ছাড়া কোনো উপায় নেই, পরস্পরের অনৈক্য। যখন সে নিজের কথা বলল, তখন ইবলিস তাকে কাছে নিয়ে বলল, তুমি কতই না ভালো, এবং তাকে নিজের সাথে জড়িয়ে ধরেন। এটি
ইমাম মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন। এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, তাতে তো কোনো উপকারই নেই, শুধু ক্ষতি ছাড়া। আর এখন আপনার যা ক্ষতি হওয়ার ছিল তা হয়ে গেছে। কিন্তু বেসিক্যালি এই ব্যাপারে যদি চিন্তা করেন, তাহলে এটা আপনাদের স্বামী স্ত্রী পরস্পরের সমস্যা নয়। মূলত এতে তৃতীয় সদস্য আছে, যে আপনার সন্তান। আর দেখা যায় তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং বহুদূর পর্যন্ত যে ব্যক্তিটি, যে মানুষটি প্রভাবিত হচ্ছে, অ্যাফেক্টেড হচ্ছে, তা হলো আপনার সন্তান, নিজের সন্তান। তার জীবন এক প্রকার সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে। সে যেন আমাদের প্রজন্মের, আমাদের বাগানের একটি নতুন ফুলের কলি, যা এখনো পূর্ণভাবে ফুটেনি এবং তা ঝরে যাওয়ার দিন শুরু হয়ে গেছে। পিতামাতা আলাদা হয়েছে তাই। সন্তানদের জন্য এক প্রকার মানসিক যন্ত্রণা, কেননা এখন সে পিতামাতার মায়া, মমতা, ভালোবাসা একসাথে পাচ্ছে না। তালাকের কারণে যে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যায়, আমাদের সন্তানেরা ধ্বংস হয়ে যায়, সন্তানদের যে ক্ষতি হয়, সে ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা তো পরস্পর ঝগড়া করছেন এবং ঝগড়া করে দুর্ভাগ্যক্রমে বিচ্ছেদ হয়ে যাবেন। এই তালাক যদিও জায়েজ, কিন্তু তা খুবই অপছন্দনীয়। এছাড়া তালাকের বিভিন্ন পদ্ধতি আছে। এই তালাক খুবই অপছন্দনীয় কাজ, কিন্তু এর ক্ষতিও অনেক বেশি। যেহেতু আমাদের টপিক, তাই প্রথম থেকে আমাদের সন্তান, আমাদের প্রজন্ম নেওয়া হয়েছে, তাই সেটাকে আমি এই প্যারাতে রাখার চেষ্টা করব। আর এই কথাটি মনে রাখবেন যে তালাকের কারণে হতে পারে স্বামী আঘাত পায়, স্ত্রীও আঘাত পায়, কিন্তু আপনাদের উভয়ের আঘাত হলো অস্থায়ী। আবার বিবাহ হয়ে যাবে, যখন দ্বিতীয় সংসার শুরু করবেন, হতে পারে আপনার এই আঘাত আর থাকবে না, ভুলে যাবেন। একজনই রয়েছে যার কাছে এই আঘাত অস্থায়ী নয়, বরং স্থায়ী হয়ে থাকবে। সে একজন হলো আপনার সন্তান, যে মায়ের কাছে থাকলে বাবার থেকে দূরে, আর বাবার কাছে থাকলে মার থেকে দূরে। তার জীবন সীমাহীন পেরেশান এবং অনেক পেরেশান হয়ে যায়। তো আজ আমাদের বিষয় বোঝার চেষ্টা করুন। আমি আপনার সন্তানের ভবিষ্যৎ তালাকের কারণে কিভাবে ধ্বংস হয় এবং এফেক্টেড হয় তা আলোচনা করেছি। আর মা বাবা নিজের সন্তানকে অনেক ভালোবাসে। হাদিসে পাকে আছে, সন্তানের সুঘ্রাণ হলো বেহেশতের সুঘ্রাণ। পরিশেষে আপনি আপনার সন্তানের জন্য কেন কম্প্রোমাইজ করেন না? কেননা আপনার সন্তান শেষ হয়ে যাবে, সন্তান কারো কাছে থাকবে না। ইনশাআল্লাহ তাআলা আপনাদের ধারাবাহিকভাবে আমি আরজ করছি, আল্লাহ না করুক যদি আপনাদের পরস্পরের মধ্যে তালাক হয়ে যায়, তখন সন্তানের উপর কি কি অবস্থা আসে। সন্তানদের, যাদের মা বাবার তালাক হয়ে যায়, সেই সন্তানদের কিছু অবস্থা আমি আপনাদের বলছি। কিছু কম, কিছু বেশি, কিছু অবস্থা বেশি হয় কোনো কোনো সময়। কারো উপর এই অবস্থা একেবারে হয় না, আবার কারো উপর হয়। এমন নয় যে সকল অবস্থা, সকল বিষয় একই সন্তানের মধ্যে চলে আসে, যা কারো কাছে কম এবং কারো কাছে বেশি, কারো মধ্যে আসে, কারো মধ্যে আসে না। উদাহরণস্বরূপ, সে অবস্থাসমূহের মধ্যে একটি অবস্থা হল সন্তান নিজেদেরকে আঘাতপ্রাপ্ত মনে করে এবং সে একেবারে নিজেই বিশৃঙ্খল হয়ে যায়। সে কোথায় যাবে? এর অপর একটি অবস্থা লেখা হয়েছে যে তাদের মধ্যে এমন আগ্রহ বেড়ে যায়, কেউ যেন তাদেরকে গ্রহণ করে। তারা কোথাও না কোথাও মিসিং দেখতে পায় এবং তা হয়, কিন্তু ডিসব্যালেন্স তো হয়ে গেল।
হয়তো সে মায়ের কাছে, তখন পিতার ব্যালেন্স আউট হয়ে গেল, হয়তো পিতার কাছে আছে, তখন মায়ের ব্যালেন্স আউট হয়ে গেল। এটা হলো ডিসব্যালেন্স। এবং সে এতে সর্বদা আতঙ্কিত থাকে এবং সে নিজেকে নিজে অপরাধী মনে করে যে আমার কারণে কি সংসার ভেঙে গেল, অথবা সে নিজেকে প্রশ্ন করে আমার কি অপরাধ ছিল। কিন্তু আমাদের সোসাইটির যে পরিবেশ এরকম নয়। আমি এটা বলছি না যে অতীতে তালাক হতো না, কিন্তু এখন অবস্থার অনেক পরিবর্তন হয়েছে, সিচুয়েশন পরিবর্তিত হয়েছে এবং সন্তানদের মানসিকভাবে যথেষ্ট পরিবর্তন এসেছে। তার দেখাশোনা করা, কথা বলার অনেক মানুষ থাকে। তারপরও উদাহরণস্বরূপ যখন তালাক হয়ে যায়, তখন সন্তান যেখানে যায় আশেপাশের প্রতিবেশীর কাছে, তার বন্ধুরা জিজ্ঞাসা করবে তোমার মা বাবার মধ্যে কি তালাক হয়েছে, তাদের মধ্যে কি বিচ্ছেদ হয়েছে, তোমার মা কি বাবাকে, বাবা কি মাকে ছেড়ে দিয়েছে। এসব কথা যখন আপনার সন্তান শুনবে, সন্তানের কানে যখন এসব কথা প্রবেশ করবে, আপনি বলুন তখন তার অবস্থা কেমন হবে এবং সে কত যে অবমূল্যায়নের শিকার হবে। যখন একজন সন্তান লক্ষ্য করে যে আমার বন্ধু, আমার সহপাঠী, আমার কাজিন, সে তার মা বাবার সাথে আসে এবং মা বাবার সাথে যায়, তখন সে সন্তান কি ভাবে না আমিও আমার মায়ের সাথে যাব, আমার বাবার সাথে যাব। আমার জীবনে সে সময়টি কখন আসবে যখন আমি আমার মা বাবার সাথে যাব। ঠিক আছে, আপনার আবার বিবাহ হলো, তো দ্বিতীয় ঘর থেকেও কখনো সাপোর্ট পাওয়া যায়, তার পক্ষ থেকেও সাপোর্ট পাওয়া যায়। কিন্তু দেখুন, আসলে বাস্তবতা তো বাস্তবতাই, যা অরিজিনাল তা অরিজিনালই হয়। এই যে গ্যাপটি আসার ছিল তা এসে গেছে। এই সন্তানটি মনের ভিতরে দুঃখ লালন করে, সে তার আগামী ভবিষ্যৎ নিয়ে সন্দিহান থাকে, সবসময় সন্দিহান থাকে। এটা সেই বুঝতে পারবে যার উপর দিয়ে এ অবস্থা বয়ে যাচ্ছে। নিজের সংসারকে বাঁচান। আপনার যদি না হয় তবে আপনি আপনার সন্তানের দিকে দেখুন। মানুষ তো রোগ থেকে মুক্তির জন্য তিক্ত ওষুধ সেবন করে, সুস্থতার জন্য তিক্ত ওষুধ সেবন করেন, আপনার সন্তানের জন্য কেন এমনটি করেন না? যতটুকু বলা যাবে আমি তা বলছি। এটা বলছি না তালাক ইমার্জেন্সি এক্সিট, নিশ্চয়ই ইমার্জেন্সি এক্সিট আছে, আমাদের শরীয়ত একটি পথ রেখে দিয়েছে। কিন্তু এমন নয় যে তালাকের পর সন্তানের জন্য সে পথ, সে স্থান প্রস্তুত করে রাখা হয়। আমাদের সোসাইটির কথা বলছি, যাতে সে মায়ের পক্ষ হতে ভালোবাসা পায় এবং বাবার পক্ষ হতেও ভালোবাসা পায়। সে মাকেও ঘৃণা না করে এবং বাবাকেও ঘৃণা না করে। এমনও হতে পারে যে সে মায়ের কাছে থাকলে বাবার প্রতি ঘৃণা সৃষ্টি হয়, বাবার কাছে থাকলে মায়ের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। সন্তান বড় হয়ে যখন মাকে জিজ্ঞাসা করবে আপনি আমার আব্বুকে কেন ত্যাগ করলেন, তখন কি মা নিজের দোষ, নিজের ভুল, নিজের অপরাধ বর্ণনা করবে? মা কি কখনো এটা বলবে বাবা আমার ভুল ছিল, ত্রুটি হয়েছে, আমি মূল্যায়ন করিনি, এরকম কি বলবেন? বাবা আমাকে ক্ষমা করো, আমার এই কারণে সংসার ভেঙে গেছে। এবং সে যখন পিতার কাছে যায় জিজ্ঞাসা করবে বাবা আপনি আম্মুকে কেন ত্যাগ করেছেন, পিতা বলবে বাবা আমি অযোগ্য ছিলাম, নির্বোধ ছিলাম, বিবেক লোপ পেয়েছিল, আমি মূর্খ হয়ে গিয়েছিলাম, আমি নির্লজ্জ হয়ে গিয়েছিলাম, আমি ভুলের উপর ছিলাম, আর আমি এতই অযোগ্য ছিলাম যে তোমার আম্মুর মূল্যায়ন করিনি, তোমার আম্মুকে বুঝতে পারিনি। কখনো কি বলবে আমি কেবল বুঝাচ্ছি? কখনো তো বলবে না। হ্যাঁ, দু একজনে বলবে, নর্মালি এটাই বলবে যে তোমার পিতা এমনই ছিল, অনেক বোঝানোর চেষ্টা করেছি। সন্তানের বিবেকের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে, আপনি প্রজন্মের বিবেকের মধ্যে কি দিতে যাচ্ছেন, তার বিবেকের জমিনে কোন ধরনের বীজ রোপণ করছেন, এবং যখন সে বড় হবে কোন ধরনের ফসল হবে। পিতা নিজের সন্তানের বিবেকে কি বীজ রোপণ করছেন? এই সন্তান যখন বড় হবে তখন কি করবে? তার মা বাবার বিচ্ছেদ হবে, যখন বড় ধরনের ঝগড়া হয়ে যায় তখন সন্তানের যে দাদা দাদি নানা নানির সাথে সম্পর্ক বিভক্ত হয়ে যায়। যদি সে নানার বাড়িতে যায় তবে দাদার বাড়ির দুর্নাম, যদি দাদার বাড়িতে যায় তবে নানার বাড়ির দুর্নাম, মায়ের বাড়িতে গেলে বাবার বাড়ির বদনাম এবং বাবার বাড়িতে গেলে মায়ের বাড়ির বদনাম। সে শ্বশুর পূর্বের জামাতার দুর্নাম করবে এবং এই শ্বশুর পূর্বের পুত্রবধূর দুর্নাম করবে, নানা আর দাদির ব্যাপারে এবং দাদা ও নানির ব্যাপারে। অর্থাৎ কখনো হবে না।
আমি বলছি না যে হবে না, কখন হবে না। তাদের পরস্পর সম্পর্ক যদি ভালো হয় কখন হবে না, অর্থাৎ হবেই, হতেই হবে, হবেই। এটাও আমি আপনাদের বলছি যে এরকম এত বড় দুর্ঘটনা হওয়া সত্ত্বেও হতে পারে বংশের লোকেরা তারা পরস্পরের মধ্যে এমনই হয়ে থাকে, বরং হয়। কিন্তু বাচ্চাদের বড়রা নিজেদেরকে কন্ট্রোল করেছে, কিন্তু সন্তান নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তার মধ্যে তো এই ক্যাপাসিটি নেই। আপনি যে এত বড় এই সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন আপনি কি চিন্তা করেননি আপনাদের সন্তানের কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? আমি এই মহিলাকে সহ্য করতে পারছি না, আপনার সন্তানের কি হবে? আমি সহ্য করতে পারছি না এই মানুষটিকে, আপনার সন্তানের কি হবে? চিন্তা করেননি? আপনি নিজেকে নিজেই সেফের মধ্যে নিয়ে নিলেন, নিজের জন্য পথ তৈরি করে নিলেন। আমার জন্য পথ তৈরি হয়ে গেল সন্তান। এই যে আপনার সন্তান বোকা হয়ে গেল, তার কি হবে? ঘরে ঝগড়া করছেন, কখনো কি চিন্তা করেছেন এই ঝগড়ার ফলে আপনার সন্তানের উপর কি প্রভাব পড়বে? তালাকের ভূমিকা শুরু হয় ঝগড়া থেকে। তালাক এটা হঠাৎ করে হয় না। ওয়াশরুমে গেলেন, হাতে ব্রাশ নিয়ে পেস্ট নিলেন আর বলে দিলেন তালাক। পানির কল খুললেন আর লাইনে পানি নেই, তখন বলে দিলেন তালাক। এমনটি হয় না। এইসব কারণগুলোর পিছনে অনেক বড় ধরনের ঝগড়া হয়ে থাকে, অতঃপর সামান্য কোনো বিষয় হয়ে যায়। দড়ি দেখেছেন? দড়ি যাতে প্যাচ লাগানো থাকে, হ্যাঁ, দড়ি কত মোটা হয়ে থাকে এবং তার উপর কত যে রশি প্যাঁচানো হয়েছে, এ এক একটি ঝগড়ার কারণে এই এক একটি প্যাচ খুলতেই থাকে। দেখুন, দুনিয়ার কেউ বুঝতে পারে না যে একটি প্যাচ খুলেই যাচ্ছে, না হয় দড়ি অনেক মোটা হয়ে থাকে। বিবাহের দড়ি এত দুর্বল নয়, এটা কোনো কাঁচা সুতা নয় যে হঠাৎ করে ছেড়ে যায়। এটা সত্যি অনেক মোটা দড়ি হয়ে থাকে, সেটার উপর প্যাচ লাগানো থাকে। আপনার মনোমালিন্য, আপনার দৈনন্দিন ঝগড়া, আপনার মাঝে মধ্যে ঝগড়া, কখনো কখনো মনোমালিন্য, পরস্পরে জড়িয়ে পড়া, এর দ্বারা সেটার যে প্যাচ খুলেই চলেছে। এমন একটি সময় চলে আসে দড়ির হালকা পাতলা একটি সুতা অবশিষ্ট থাকে, সবকটি প্যাচ খুলে যায়। হালকা পাতলা একটি সুতা কখনো কাপড় আয়রন না হওয়ার কারণে, কখনো পানি না থাকার কারণে, কখনো গরম পানি, কখনো ঠান্ডা পানি, কখনো লবণ কম, কখনো মরিচ বেশি, এই ধরনের সামান্য ব্যাপার নিয়ে কোনো জিনিস দেরিতে আসলো, এটা আসলো, ওটা আসলো, এটা উঠাতে তুমি আসতে দেরি কেন করলে, উত্তর কেন দিচ্ছ না, ঠাস করে পরিশেষে যে সুতাটি অবশিষ্ট রইল সেটাও ছিঁড়ে গেল। সম্পূর্ণ পেজ খুলতে যাচ্ছিল, সেটাকে আপনার সন্তান লক্ষ্য করছিল না। কখনো কি চিন্তা করেছেন এর কারণে আপনার সন্তানের বিবেকের মধ্যে কি রকম প্রভাব পড়বে? এই ধরনের পিতামাতাও কিভাবে এত বেপরোয়া হতে পারে? তারা কিভাবে এইসব চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে পারে? তারা তো ঝগড়া করছে, এটা বুঝতে পারছে না যে আমার সন্তান তো সব শুনছে। উভয়ে কি করছে, এদের বিবেকের মধ্যে কি প্রভাব পড়বে? মেয়েরা কি মনে করবে, ছেলেরা কি মনে করবে? এত জোরে আওয়াজ হয় যে প্রতিবেশী বিল্ডিংয়ের লোকজনেরাও শুনতে পায়। বিল্ডিংয়ের মানুষেরা বুঝতে পারে যে চিৎকার সাহেব চলে এসেছেন, ঝগড়া হবে তাই ঘরে এসেছেন। ঘড়ি দেখে বলবে হ্যাঁ, এ মানুষটি ঘরে চলে এসেছে, আর ঝগড়া শুরু হয়। আপনার সন্তানকে নিয়ে ভাবুন। আমার বিষয় হলো আপনার সন্তানেরা, আপনাদের একসাথে রাখার জন্য আপনার সন্তান কি যথেষ্ট নয়? মাশাআল্লাহ, নিগ্রানের সুরার অনুষ্ঠান আমাদের প্রজন্ম প্রতিদিন নিত্য নতুন বিষয় নিয়ে উপস্থিত হন। স্বামী স্ত্রী সংক্রান্ত একটি কথা আরোচ করতে চাই। ঝগড়া বিবাদের পদ্ধতির বিভিন্ন রকম হয়ে থাকে। কখনো কখনো এমনও হয় যে স্বামী যদি কোনো কাজকর্ম না থাকে অথবা কাজের মধ্যে যদি অলসতা দেখায় এবং সম্পূর্ণ খরচ দিতে না পারে, কখনো এমনও হয় যে স্ত্রীর ডিমান্ড অনেক বেশি হয়ে থাকে, তাই এভাবে যখন স্বামী সম্পূর্ণ খরচ দিতে না পারে তখন স্ত্রী তার নিকট খরচ দাবি করে। এভাবে ঝগড়ার একটি দিক বেরিয়ে আসে। এই কারণে সমস্যা অগ্রসর হয়ে থাকে। একটা দিক এটাও হয়ে থাকে যে স্বামী স্ত্রীর যে আত্মীয় স্বজন রয়েছে তারা ভুল পরামর্শ দিয়ে থাকেন, এভাবে করো, ওভাবে করো। যদিও স্বামী স্ত্রী সংসার করতে চায়, কিন্তু আত্মীয় স্বজনের ভুল পরামর্শের কারণে তাদের সংসার টিকিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না। তখন তারা উভয়ের মাঝে ঝগড়া বিবাদ চলতেই থাকে।
আমি চাই সে ব্যাপারে নিগরানি সূরা কিছু মাদানী ফুল ইরশাদ করবেন। উভয় পক্ষের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা যেন কোনো ধরনের ভুল পরামর্শ না দেয়। বিশেষ করে পিতা মাতা অথবা ভাই বোন তাদের প্রতি মাদানী ফুল প্রদান করুন, যাতে তারা সে ব্যাপারে পজিটিভ দিক নিয়ে আলোচনা করেন। তারা যেন নিজের সন্তানকে নেগেটিভ পরামর্শ না দেন। পরিশেষে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নবী প্রেমিক সন্তান দান করুক। আল্লাহ তাআলা আপনার নেক উদ্দেশ্যকে পূরণ করুক। আর আপনার বিষয়বস্তু খুবই অনুধাবনযোগ্য, খুবই দীর্ঘ ও এর উপর ডিটেলস বর্ণনা করতে হলেও তাও আমি বর্ণনা করব যে আমরা তো এখানে সংক্ষেপে এটাই বলবো যে আপনার প্রশ্নের ভেতরে সংশোধনের বহু দিক আছে। আমি সংক্ষেপে এটা বলবো যে কেউ এসে শেষ পর্যন্ত আপনার সাথে ঝগড়া করে কিভাবে চলে যায়। উভয়ের মাঝে ঐক্য হচ্ছেন না কেন? উভয়ের মাঝে কেন কথা বলছেন না? আপনারা উভয়ে কথা বলুন, সমস্যার সমাধান হবে। তাহলে ইনশাল্লাহ আপনারা উভয়ের মাঝে ঝগড়া বিবাদ না হওয়ার মতোই। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই যে স্বামী স্ত্রীর মধ্যখানে তালাক, সেটা আজকের টপিক নয়। টপিক হলো তালাকের কারণে সন্তানের উপর কি প্রভাব পড়ে, সন্তান কি আশা করে। অবশ্যই দেখতে হবে যাদের মধ্যখানে তালাক সংঘটিত হয় তারা আমাদের প্রজন্ম, আপনার সন্তান। একজন ছেলে অপরজন মেয়ে, এরা পরবর্তীতে গিয়ে নিজেদের সংসার করে, অধিকাংশই অথবা কম ঘর সংসার করে থাকে। সন্তানেরা ছিটকে পড়ে। সন্তানেরা কি চায়, তাদের আগ্রহ কি হয়? তাদের আগ্রহ এটা হয়, মা বাবা উভয়ে আমার সাথে কথা বলুক, আমাকে সময় দিক, গুরুত্ব দিক। এখন তো তার মন মানসিকতা ভেঙে গেল, আলাদা হয়ে গেছে। পিতামাতা পরস্পর ঝগড়া না করুক, তাদের মাঝে দ্বন্দ্ব হলেও সন্তানেরা এটাই ধারণা করে পিতামাতা যখন পরস্পর ঝগড়া করে তখন সন্তানের মনে হয় পিতামাতার কি বিচ্ছেদ হয়ে যাবে, তার বুক ফেটে যায়। এখন আমাদের কি হবে, আমাদের কি হবে, কি হবে? একটু চিন্তা করুন, আপনাদের সন্তানেরা কি পরিমাণ আগুনের তাপের উপর বসে আছে। কি হবে? পিতামাতা আলাদা হয়ে যায়, তবে আমাদের কি হবে? পিতামাতাকে লড়াই থেকে বাঁচাও, পিতামাতাকে ঝগড়া থেকে বাঁচাও। আল্লাহ তাদের বিচ্ছেদ হতে দিও না। তার বিভীষিকাময় মুখটা একটু দেখুন। লড়াই ঝগড়াকারী স্বামী স্ত্রীরা, আপনাদের উভয়কে বলছি, একটু সে সন্তানের ভীতিকর মুখটা দেখুন, যে কতই না ভীতিকর অবস্থায় আছে। যদি আমার মা বাবা বিচ্ছেদ হয়ে যায় তবে কি হবে? সে চিন্তা করে কেন ঝগড়া করছে, শেষ পর্যন্ত এমন ঝগড়া কেন হলো, শেষ পর্যন্ত আম্মু কেন আব্বুর কথায় কথায় প্রতি উত্তর দিচ্ছেন, আব্বু এমন কথা কেন বলছেন, আম্মু কেন মেনে নিচ্ছেন না, আব্বু কি কথা বলে দিলেন যা আম্মু শুনতে চাচ্ছেন না। আব্বু তো এটাই চায় যে সময় মতো খাবার চলে আসুক, আমার পোশাক ঠিক থাকে, ঘরের জিনিসগুলো যেন ঠিক থাকে, আমি জাগ্রত হলে এটা হবে, ঘুমালে এটা হবে, এটাই তো। আম্মু এমনটি কেন করছেন? প্রতিটি ছোট ছোট বিষয়ে কেন ঝগড়া করছেন, কেন পেরেশান করছেন, সংসার কেন ভাঙতে চাচ্ছেন? সন্তানের মনে আসে যে শেষ পর্যন্ত আব্বুকে কি বুঝাবো। আব্বু কেন কথায় কথায় আম্মুকে বকা দেন, কথায় কথায় অপমানিত করেন? আব্বু কেন প্রত্যেক বিষয়ে আম্মুর সাথে ঝগড়া করেন? যদিও অনেক সময় খাবার তৈরি হতে দেরি হয়, আম্মু যদি সময় মতো ফোন রিসিভ করে না, তবে ওয়াশরুম থেকে ঝগড়া করার কি প্রয়োজন? আপনার সন্তান কি ভাবছে? তারা কেন চিন্তা করে না এই বয়সে এসেও শিশুর মতো আচরণ করছে? তাদের বিচ্ছেদ হলে আমাদের কি হবে? এই সন্তানদের ধ্বংস হওয়া থেকে আপনি বাঁচাতে পারেন। আপনারা মানিয়ে নিন, ঝগড়া করবেন না। পরিবারের স্বার্থে নিজেদের মানিয়ে নিন, নিজের অস্তিত্ব বিলীন করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা ঝগড়া করবেন না। যদিও পুত্রবধূর আচরণে কষ্ট পান, ছেলের কানে তা বলবেন না, কেননা সে আপনার পুত্রবধূকে ত্যাগ করবে। একটু চিন্তা করুন আপনার নাতির কি অবস্থা হবে, কি হবে আপনার নাতির, আপনার ভবিষ্যৎ প্রজন্মের কি হবে। পরিবারের বড়দের প্রতি অনুরোধ করছি, নিজের সন্তানদের প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করুন।
যদি পুত্রবধূর কোনো দোষ দেখেন তবে তা ছেলেকে বলবেন না, হজম করুন। যদি জামাতার কোনো দোষ দেখেন তবে মেয়ের সামনে অপমানিত করবেন না, হজম করুন। কেননা এরা উভয়ে ঝগড়া করবে, তখন শয়তান খুশি হয়, সন্তান ধ্বংস হয়ে যায়। সন্তানের কিছু হলে আপনি কিভাবে খুশি থাকবেন? কখনো কি ভেবেছেন এই বিষয়গুলো যা পরস্পর ঘৃণা সৃষ্টি করে, যা পরস্পর বিচ্ছেদ সৃষ্টি করে? আমি বোনদেরকে বলছি, আপনার ভাইয়ের ঘর ভাঙা থেকে রক্ষা করুন, ভাবির সাথে কম্প্রোমাইজ করুন। যখন অভিযোগ করবেন এরা ঝগড়া করবে আর সন্তান ধ্বংস হয়ে যাবে। আপনার কি এসে যায়? পরিবার তো খুশি হলো, হ্যাঁ হ্যাঁ আমার ভাই তো ভাবিকে বকা দিয়েছেন, আমাদের ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ। ভাইয়ের সংসার ধ্বংস হচ্ছে আর বলছেন ভাই জিন্দাবাদ। এই ছোট ছোট শিশুরা যারা আপনার ঘরে আছে তাদেরকে দেখুন এবং বড় সন্তানদের প্রতিও তাকান। এরা কিছুটা হলেও বুদ্ধিমান হয়েছে, যদিও যুবক হয়ে যায়। কারো সংসার 15-20 বছর পরেও ভেঙে যায়, কয়েকদিন বা কয়েক বছরে ভেঙে যাওয়া জরুরি নয়। যখনই সংসার ভেঙে যায় সন্তান ধ্বংস হয়ে যায়। নিজ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচান, নিজের সংসারকে বাঁচান। এটা অনেক সংসার ভাঙার এক্সট্রিম সিচুয়েশন হয়ে থাকে, কিন্তু এখানে এমনটি নয়। আমাদের সোসাইটিতে তালাক এত বেড়ে গেছে যে আল্লাহর পানা, সহ্য করার নাম নিশানাও নেই। সন্তান চায় আমার মা বাবা আমাকে সময় দিক, আমার সাথে বসুক, কথা বলুক। সে আপনার ভালোবাসা পেলে অনেক খুশি হয়, সে আপনার মায়া মমতা পেলে অনেক খুশি হয়। পুত্রবধূ নিজের সংসার, সন্তান, স্বামীর জন্য শ্বশুরবাড়ির লোকদের সাথে সমঝোতায় আসতে পারেন। এই যে ছোট ছোট সামান্য বিষয়গুলো যা অনেক ধ্বংস ডেকে আনে। খাবার একসাথে নষ্ট হয় না, এক একটি করে দানা নষ্ট হতে থাকে, পরিশেষে সব খাবার নষ্ট হয়ে যায়। দুনিয়ার মানুষ যখন আমার সংসার নিয়ে আলোচনা করবে তখন ভালো দিকটাই করুক, এটা সন্তানেরা চায়। আমাকে আমার সংসার নিয়ে মন্দ কথা না বলুক, এটা সন্তানের আকাঙ্ক্ষা হয়। কল দিন। আব্দুল্লাহ আত্তারি, চট্টগ্রাম থেকে বলছি। স্বামী স্ত্রীর সম্পর্কে তৃতীয় জন এসে ভুল বুঝায় এবং যার দরুন উভয়ের মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, উভয়ের মাঝে ঝগড়া বাঁধে। কিন্তু স্বামী তার সন্তানের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করে, কিন্তু স্ত্রী খোলা তালাক চাইছে এবং বলে যে আমাকে তালাক দাও, এবং স্ত্রীর ভাইয়েরা তাকে বাড়িতে নিয়ে যায়। এভাবে স্ত্রী তালাক চাইলে তার সমাধান কি? এ ধরনের তালাক সংগঠিত হবে কি? আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান করুক। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটি অনেক সময় স্ত্রী খোলা তালাক চায়, সে বিচ্ছেদ হতে চায়, তাদেরকেও এভাবে বেঁচে থাকতে হবে। সংসার চালানোর ব্যাপারে যে প্রশ্নটি বুঝেছি, কারো কারো কথা শুনে সংসার ভাঙার পরিবর্তে আপনার স্বামীর সাথে সমঝোতা করুন। কেননা শরীয়তের অনুমতি ছাড়া যিনি স্বামীর কাছে তালাক চায় তার ব্যাপারে বর্ণিত আছে তিনি বেহেশতের সুঘ্রাণও পাবেন না। দেখুন, এটা কতই না দুর্ভাগ্যের কথা। আমি উভয়কে বলছি এদিক সেদিকের কথা শুনবেন না। কেউ এসে আপনাদের কান ভারী করে দিল কেমন স্বামী স্ত্রী, আবার কেউ এসে সুনাম করে দিল কতই না চমৎকার স্বামী স্ত্রী। তৃতীয় পক্ষের সাথে ঝগড়া হলো, আপনার সাথে ঝগড়া করে চলে গেল, আপনি এতই দুর্বল। সবাই ঝগড়া করে না, অনেক স্বামী স্ত্রী আছে যাদের কাছে এদিক সেদিক আত্মীয় স্বজন ঘরের মানুষজনের পক্ষ থেকে কিছু না কিছু 19-20 আসলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা বিবাদে জড়াবো না। আপনারা উভয়ে যখন একে অপরের প্রতি যত্নবান হবেন, একে অপরের খেয়াল রাখবেন, যারা বুঝতে পারছেন ঠিক আছে আমি তো প্রত্যেককে বোঝাতে পারবো না, জানি না কি হয়, কে নেগেটিভ চিন্তা করেছে কে পজিটিভ চিন্তা করেছে আল্লাহ তাআলা ভালো জানেন। আপনারা উভয় স্বামী স্ত্রীর ব্যাপারে কথা বলছি, উভয়ের ফ্যামিলি সম্পর্কে চিন্তা করছি।
সকাল দুপুর সন্ধ্যা রাতে স্বামীর কিছু রিকোয়ারমেন্ট আছে, পুরুষের একটি রিকোয়ারমেন্ট আছে, পানাহার, পোশাক আশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর সংসার, সন্তানদের খাবার দাবার, পানাহার, দেখাশোনা, অর্থাৎ সবকিছু সেট হওয়া। স্বামী তো এটাই চাই। আপনি তার সাথে সুন্দরভাবে ব্যবহার করুন, হাসি মুখে কথা বলুন, আসুন বসুন, স্বামী এটাই তো চায়। বেসিক্যালি এটাই চাই আপনার কাছে। এছাড়া অন্য যে চাহিদা আছে সেগুলো আমি কিছুক্ষণের জন্য এক পাশে রাখলাম। বেসিক্যালি এটাই চাই। ঠিক আছে, স্ত্রী কি চাই? খাবার দাবার, পোশাক আশাক ইত্যাদির ব্যাপারে আমার স্বামী আমার প্রতি সজাগ থাকুক, ঘর সংসারের খেয়াল রাখুক, নম্র হোক, হুমকি না দিক, রাগান্বিত না হোক, অপমান না করুক, আমাকে ভালোবাসুক, আমার খেয়াল রাখুক। যদিও আমার ভুল হয়ে যায় তবে নম্রভাবে বুঝিয়ে দিক, সন্তানের সামনে আমাকে অপদস্থ না করুক, আমার পিতামাতা এবং ভাই বোনের সামনে আমাকে অপমান না করুক, আমাকে সম্মান দিক। আর স্ত্রী আপনার কাছে কি চাই? আপনার কাছে এটাই চাই, আমি বেসিক কথা বলছি, এর উপরে আরো অনেক কিছু আছে, আমি বেসিক বিষয়ে বলছি। স্ত্রী আপনার কাছে এটাই চাই যে আমার স্বামী আমার হয়ে থাকুক, অন্য কোনো নারীর প্রতি আসক্ত না হোক। পুরুষ কি চাই? যে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত না হোক, এমনটাই তো চাই। অতঃপর এর মাঝে আল্লাহ তাআলা আপনাদেরকে সন্তান দান করেছেন, সেই সন্তানটি লালন পালনে মনোযোগ দিন, নিজেকে দ্বীনি শিক্ষা দিন, নামাজ পড়ুন, পরহেজগারে হন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন। নামাজের সময় হলে স্বামী মসজিদে চলে যান, স্ত্রী ঘরের মধ্যে নামাজ পড়ুন, সন্তানদের শিক্ষা দিন। তিনি ঘরে আসলে যাতে একটি সুন্দর পরিবেশ পায়, হাসি মুখে আপনাকে দেখতে পায়, ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পায়। স্বামী কি চায়? যদি স্ত্রী এটাও দিতে না পারে তাহলে আমাকে বলুন স্ত্রী কি দিচ্ছে। এটাই তো স্ত্রীর কাজ, তাই না? কিচেন, রান্নাঘর, ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা, সন্তানদের দেখাশোনা, জামা কাপড় ধৌত করা। একটি ছোট্ট ফ্যামিলির কথা বলছি। এবং স্বামীর কাজ কি? বাহিরে গিয়ে রোদ হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, গ্রীষ্ম হোক, যেভাবে হোক বাহিরে গিয়ে উপার্জন করুক, পরিশ্রম মজুরি করুক, নিজে উপার্জন করে পরিবারের খরচ নিয়ে আসুক। স্বামী দায়িত্ব কবুল করেছেন, স্ত্রীও ঘরের দায়িত্ব কবুল করেছেন। আপনার অবর্তমানে আপনার ঘর আমি দেখব। আপনি যখন আসবেন ইনশাআল্লাহ আপনি উত্তম রূপে ঘরটি পাবেন। আমি আপনার সন্তানদের দেখাশোনা করব, তিনি দায়িত্ব নিয়েছেন। ইনশাআল্লাহ আমি বাহিরে গিয়ে উপার্জন করে আনব, আমি আপনাকে উপবাস ঘুমাতে দিব না, উপবাস থাকতে দিব না। ইনশাআল্লাহ পরিশ্রম মজুরি করব, আমরা পরস্পরকে সম্মান করব। যদি স্বামী আহ্বান করেন তবে স্ত্রী নির্দ্বিধায় তার স্বামীর কাছে চলে যাবেন, তার সাথে তর্ক করবেন না। আপনি বিশুদ্ধ কিতাব পড়ুন, ইসলাম কিভাবে উভয়কে ব্যালেন্সের সাথে পরস্পরের অধিকার আদায়ের জন্য দিয়েছে। এভাবে করেন কিভাবে আপনাদের মধ্যে ঝগড়া হবে এবং কিভাবে। আচ্ছা, আমি আপনাদের বলছি, স্ত্রী জানতে পারেন যে যদি এই কথাটি স্বামীকে বলি তাহলে তার ডিস্টার্ব হবে, এরকম করবেন না, ইগনোর করুন। আমি কোনো কথা বলবো না, শুধু বসে বসে স্বামীকে সন্তুষ্ট করব, তাকে ডিস্টার্ব করব না। স্বামী জানেন যে দু চারটি কথা বলি তাহলে স্ত্রীর ডিস্টার্ব হয়ে যায়, ইগনোর করুন, ছেড়ে দিন। একে অপরের প্রতি খেয়াল রাখুন। এটা চিন্তা করুন যে সন্তানেরা দেখছে আমাদের পিতামাতা এমনই, আমাদের প্রজন্মও এখান থেকে তৈরি হবে, সন্তানের শিক্ষা এখান থেকে হবে। সন্তানদের এখানে ম্যাচুরিটি আসবে, তাদের মধ্যে ইতিবাচক ধারণা আসবে, তাদের মধ্যে সহনশীলতা আসবে। তারা পিতামাতাকে দেখবে যে আমাদের পিতামাতা কি পরিমাণ শিথিল, কত যে বুদ্ধিমান আর কত যে সহনশীল মানুষ। বাহিরের মানুষ এসে কিভাবে ঝগড়া করে, আপনি স্পেস দিয়েছেন বলে ভেতরে এসেছে। যখনই ঘরে প্রবেশ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে প্রবেশ করুন। বিসমিল্লাহ শরীফ পড়ে প্রবেশ করলে শয়তান বাহিরে থেকে যাবে। ঘরে ফিল্ম, ড্রামা, গান বাজনা বন্ধ করুন। প্রাণীর ছবি যা নাজায়েজ ঘরে লাগিয়ে রাখেন সেগুলো সরিয়ে ফেলুন। কেন রহমতের ফেরেশতা আশা থেকে বারণ করছেন? আপনি ঘরে হালাল রিজিক দিন। হারাম রিজিকের কারণে ঝগড়া বিবাদ হয়, তালাকও হয়ে যায়। স্ত্রী যদি স্বামীর সাথে বসে গীবত, পরনিন্দা, অপবাদ ইত্যাদি করেন, আমি আপনাদের বলছি মহিলাদেরকে, এটা অলক্ষণ, এটা পাপ, যা গুনাহ আমি সে সম্পর্কে বলছি। এর কারণে আপনার ভালোবাসায় ফাটল আসবে, এর খুবই খুবই নিকৃষ্ট প্রভাব আছে।
স্বামী ভুলের পর ভুল, গুনাহের পর গুনাহ করতে থাকে, অন্তরে দূরত্ব সৃষ্টি হয়। নেকি, ক্ষুধাবিরু, সংযমী অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। আপনাদের কিভাবে বলবো? অতঃপর যা আল্লাহর ইচ্ছা আপনি পরিপূর্ণ চেষ্টা করুন, যা আল্লাহর ইচ্ছা। কিন্তু দয়া করুন, স্ত্রীকে তালাক দিয়ে নিজের সন্তানদেরকে ধ্বংসের পথে ঠেলে দিবেন না। আপনার তো কষ্ট হবে, পরিবারের মধ্যে ঝগড়া তো ভিন্ন কথা, কিন্তু আমার বিষয় আমাদের সন্তান, তাদের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, অতীতে যা কিছু ছিল, যা কিছু হয়েছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু শেষ করে দিন। সন্তান আর সন্তান। আপনাকে বলছি, অনেক পিতা আছে যারা নিজের স্ত্রীর দুশ্চরিত্র, দুর্ব্যবহার শুধুমাত্র এই জন্য সহ্য করেন যে যদি কিছু করি সংসার ভেঙে যাবে, সন্তান রাস্তায় নেমে যাবে। এমন অনেক মহিলা পাবেন যারা নিজ স্বামীর অনেক ব্যাপারকে সহ্য করেন এবং সংসার চালাচ্ছেন। বাদ দাও, ঠিক আছে, যা ভাগ্যে ছিল তা হয়েছে। আমি যদি এমন কিছু করি, সন্তানের কি হবে? সন্তানদের জন্য বেঁচে থাকেন এমন পিতামাতা পৃথিবীর বুকে আছেন, তা আমার জানা আছে। এই জন্য ব্যাস এমনটি হয়, সব কিছু ভেঙে বসে যায়, ব্যাস নিজের নফস, নিজের চাহিদা, নিজের জিন্দেগি থেকে বেরিয়ে আসে। যা হওয়ার তা হলো, আল্লাহর যা ইচ্ছা ছিল তা হয়ে গেল। হ্যাঁ, শরীয়ত যদি আপনাকে বাধ্য করে, শরীয়ত যদি ওয়াজিব করে এইরকম করে ঘর ভাঙার ব্যাপারে, তা ডেফিনেটলি ভিন্ন কথা। তাই আল্লাহ না করুক, যখন এমন পরিস্থিতি হয়ে যাবে ঘর সংসার ভাঙার ব্যাপারে, তখন কোনো ক্ষুধাভীরু আশিকে রসুল ইসলামের মুফতির কাছে বসুন। হুজুর, আমি কি করব, আমাকে বলুন। এদিক সেদিক বন্ধুর কাছে শেয়ার করার প্রয়োজন নেই, আপনাদের পরামর্শ দিচ্ছি। ইসলামী বোনেরা, ননদ, বান্ধবী, পরিবারের মহিলাদের কাছে পরামর্শ করবেন না। দেখুন, তাদের মধ্যে মীমাংসা করেনি ক্ষুধাভীরু, বিবেকবান সম্পূর্ণ সংসার সম্পর্কে যিনি জানেন এবং বোঝেন, এমন যদি কোনো জ্ঞানী গুণী ব্যক্তি থাকে, সে মহিলা বা পুরুষ হোক, আলিমদের কাছে উপকার বেশি হবে। তাদের কাছ থেকে পরামর্শ নিন, তাও শরীয়তের মধ্যে থেকে। আল্লাহ করুক আপনি আপনার সংসার বাঁচাতে সফল হয়ে যান। আর স্ত্রী এমন কোনো পরিবারে, এমন কোনো ঘরে অবস্থান করলে যারা পরস্পরে মিলেমিশে থাকে, একসাথে থাকে, ফ্যামিলিতে যারা একসাথে থাকেন তারা পরস্পর মিলেমিশে থাকুন। কোনো এক সদস্যের কারণে ঘর সংসার ভেঙে যায়, তা ধারণা করা যায় না। মিলেমিশে থাকুন, আপনি খুশিতে থাকুন, আপনার ঘর আবাদ রাখুন। সন্তানে জাঁকজমকপূর্ণ ঘর, আনন্দে সতেজপূর্ণ ঘর, তালাক মুক্ত ঘর, ঝগড়া বিবাদ মুক্ত ঘর। দেখুন, এমন সুন্দর পরিবার কারই পছন্দ হবে না, কিন্তু এটা বাহির থেকে আসবে না, এটা আপনাকে ভেতর থেকে করতে হবে। ত্যাগ স্বীকার করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। আপনি বলবেন সব মানুষ আপনার স্বভাবের মতো হবে, কিন্তু হবেই না। একই মা বাবার 2, 3, 4, 6, 8 জন সন্তান হয়ে থাকে, সকলে আলাদা আলাদা হয়ে থাকে, সকলের নেচারও আলাদা হয়, কিন্তু মা বাবা সবাইকে নিয়ে চলেন। সংসার ভাঙা হতে রক্ষা করুন। সন্তান ধ্বংস হয়ে যাবে, আমার বিষয় হলো সন্তান। সন্তান ধ্বংস হয়ে যায়, এরা কোথাও আশ্রয় পায় না। মা বাবা আলাদা, নানার বাড়ি, দাদার বাড়ি আলাদা হয়ে যায়, এরা তো শেষ হয়ে গেল। সন্তানেরা শেষ হয়ে গেল, এই ছেলেরা শেষ হলো, এই মেয়েরা শেষ হলো। 2-4 জন সন্তান হলেও কি, বা একজন সন্তান হলেও কি। লক্ষ্য করবেন, যা আরজ করার ছিল তা করে দিলাম, আরো কিছু ইনশাল্লাহ আরজ করব, সুযোগ হয়। কলস 3। সন্তান সম্প্রীতি খুবই সুন্দর বিষয় নিয়ে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা আমাকেও সামর্থ্য দিয়েছেন ঘরের কাজকর্ম করার জন্য। আমি বাহিরের ছেলে মেয়ে রাখি। বিগত 4-5 বছর এমন হয়েছে যে ছেলে মেয়েরা ঘরের কাজকর্ম করতে আসতো, তাদের মধ্যে অধিকাংশ ছেলে মেয়েরাই তালাকপ্রাপ্ত ঘরের হয়ে থাকে। এমন সন্তানরা মানুষের দুয়ারে দুয়ারে অপদস্থ হয়, তাদের রিজিক অন্বেষণের জন্য অপরের ধারস্থ হতে হয়। তাই তাদেরকে মানুষের ধারস্থ হতে বাঁচানোর জন্য স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সমঝোতা আসা উচিত। এই ব্যাপারে দোয়ার জন্য আবেদন করছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর পরামর্শ, সুন্দর পরামর্শ দিয়েছেন। জি, কল দিন। নিগরানে সূরার আজকের যে বিষয়বস্তু, তালাকের ধরুন সন্তানদের উপর প্রভাব, ইহা একটি অত্যন্ত স্পর্শকাতর টিপস। আমি অভিজ্ঞতা শেয়ার করতে চাই। তালাকের পর সাধারণত একটি জিনিস দেখা গেল, সেটা হলো একজন কন্যা সন্তান যখন
সে যৌবন অবস্থায় আপন মা বাবাকে বিচ্ছেদ হতে দেখে, তখন তার মধ্যে একজন পুরুষের উপর নির্ভর করার শক্তি কমে যায়। এবং এটাও দেখা গেল যে সে ভবিষ্যতে পরবর্তীতে এই অবস্থাটি অন্তরের মধ্যে এভাবে দৃঢ় করে নেয় যে সে পরবর্তীতে বিবাহের জন্য তৈরি হয় না। যদি স্বামী আমাকে ত্যাগ করে তাহলে আমি কি করব? আপনার আগ্রহ মন্তব্য ঠিক আছে, কিন্তু আল্লাহ না করুক যদি হয়েও যায়, তাই শুধু এমনটি চিন্তা করা আমাকে ত্যাগ করলে আমার কি হবে। আমি বলবো আল্লাহ না করুক যদিও তালাক হয়ে যায়, কোনো নারী একা না থাকে। ইদ্দাত ইত্যাদি যা শরীয়তের বিধান আছে সেগুলো অতিবাহিত করে দ্বিতীয় বিবাহ করে নেবেন, একা থাকবেন না। স্বামীও একা না থেকে দ্বিতীয় বিবাহ করে নেবেন। আর সন্তানদেরকে আপনি তালাকের পরও সন্তানদের ব্যাপারে ভাবুন। আপনারা পরস্পরের মধ্যে ঘৃণা শেষ করুন, আল্লাহ ভালো করুক। যা হওয়ার তা হয়েছে, বিচ্ছেদ তো হয়ে গেছে। পরস্পর ঘৃণা সৃষ্টি করে সন্তানকে কিসের শাস্তি দিচ্ছেন? সন্তানদেরকে তো আপনি দেখছেন না। সন্তানদেরকে দেখতেন তাহলে কি তালাক দিতেন? সবার কথা বলছি না, কেউ কেউ দেখা সত্ত্বেও উপায় থাকে না। আমিও মানতে বাধ্য যে কখনো কখনো উপায় থাকে না। এর থেকে ফিরে আসার অনেক পদ্ধতি আছে। শরীয়ত একটি পথ রেখেছে, আমি তা অস্বীকার করছি না। ঠিক আছে, যা হয়েছে হয়ে গেল, কিন্তু সন্তানদের শিক্ষা দীক্ষার প্রতি সঠিকভাবে মনোযোগ দিতে হবে। এতে কি হয় জানেন? সন্তানের মা বাবা যখন আলাদা হয়ে যায় তখন সন্তানদের জন্য কিছু বিষয় লিখেছি যাতে সন্তানদেরকে মা বাবারা জানতে পারে। এরা যখন আলাদা হয়ে যায় তখন সন্তানেরা প্রশ্ন করে, তাদেরকে ধমক দিবেন না, শুনুন, তাদের আগ্রহকে বেরিয়ে আসার সুযোগ দিন এবং তাদেরকে সঠিক ও সত্যটা বলুন এবং যা বলার নয় তা বলবেন না, যাতে তাদের বিবেকে ভুল প্রভাব না পড়ে। আপনি আপনার সন্তানদেরকে অনেক বেশি কনফিডেন্স দেন, বাবা আমি তোমার সাথে আছি, টেনশন করো না, আমি আছি। অর্থাৎ দায়িত্ব বেড়ে গেল। আগে তো উভয়ে মিলেমিশে দায়িত্ব পালন করেছিলেন, এখন একজনকেই দুইজনের দায়িত্ব পালন করতে হবে। সন্তান মানসিকভাবে অসুস্থ হয়ে যাবে এবং তাকে অধৈর্য হতে দিবেন না। সে বারবার আপনাকে এমন কিছু প্রশ্ন করবে, আপনার মনে হচ্ছে যে সে বারবার প্রশ্ন করছে। আপনি রাগ করবেন না, কেননা তালাকের কারণে সন্তানদের উপর মানসিক যে প্রভাব পড়ে সে সম্পর্কে বিশেষজ্ঞরা লিখেছেন, তাদের মধ্যে রাগ চলে আসে, সন্তান ডিপ্রেশনের রোগে আক্রান্ত হয়, সন্তানদের মধ্যে ঘুমের প্রবলেম শুরু হয়, যখন এরা অল্প বড় হয় তাদের মধ্যে বুধ শক্তি ইত্যাদি চলে আসে। তেমনিভাবে শিক্ষা এবং অন্যান্য ব্যাপারেও তাদের মনোযোগ কমে যায়, নিজে নিজের ক্ষতি করার মতো কাজ করে। অনেক সময় নিজেকে বঞ্চিত ভাবে প্রাধান্য পায় যে দুর্ভাগ্যজনক বশত তারা মাদকাসক্তের দিকে ধাবিত হয় এবং সন্তান অত্যন্ত দুঃখজনকভাবে বেয়াদবিমূলক আচরণ করে, যার মধ্যে বুলিং প্রথম প্রোগ্রামে বলেছিলাম তা চলে আসে। এই সকল বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে। মূলত জানি না যে ডক্টর জিরাক্স আজ আমাদের সাথে আছেন কিনা। যদি থাকেন মাশাআল্লাহ আছেন দেখছি। আমি ক্ষমা চাচ্ছি, যথেষ্ট বিস্তারিতভাবে আলোচনা চলছিল, কলসও নিচ্ছিলাম। আমার মনে হয় আপনি খুবই সুন্দরভাবে বিষয়টি শেষ করবেন। এই টপিকের ব্যাপারে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, আপনি অনেকটুকু বিষয় এতে ডিসকাস করে নিয়েছেন। মূলত সার কথা হলো এই যে বড়রা তো রিকভার করে নেয়, রিলেশনশিপের ব্যাপারে হোক এবং মানসিকভাবেও, কেননা এরা লাইফ এক্সপেরিয়েন্সের থ্রো এই ট্রমাকে খুব সহজেই সহ্য করে নিতে পারে। কিন্তু শিশুরা, আপনি যেমন বলেছেন, কোমল ফুলের ন্যায় হয়ে থাকে, তাদের কোনো অভিজ্ঞতা থাকে না। তাদের জন্য এতই সিগনিফিক্যান্ট ট্রমা হয় যে তারা শৈশবকাল থেকে বার্ধক্য পর্যন্ত এর প্রভাব তাদের বিবেকে ঘোরপাক খেতে থাকে। বিশেষ করে পরবর্তীতে মেন্টাল হেলথ প্রবলেম, ডিপ্রেশন, পাগলামি, এতে করে ফ্যামিলি সেপারেশনের বিরাট ভূমিকা হয়ে থাকে। বিশেষ করে যেভাবে আমাদের দ্বীন ইসলাম আমাদের পথ দেখিয়েছেন তালাক সম্পর্কিত, যে এটা একটি অপছন্দনীয় কাজ, যদিও মানুষকে বাধ্য হয়ে করতে হয়, তবে এর নিয়মও বলে দেয়া হয়েছে, সে নিয়ম অনুসারে চলুন। এর পিছনে একটি কারণ আছে। অধিকাংশ তালাকপ্রাপ্ত মা বাবা থাকেন, অবশ্যই তাদের কোনো না কোনো একজন সন্তান থাকে এবং ওই সন্তান অধিকাংশ সময় 5 বছরের কম বয়সের হয়ে থাকে। আপনি যদি তাকে নিয়ে সুন্দরভাবে চলেন, সন্তানদেরকে বুঝান,
সন্তানদের সাথে কথা বলেন, তবে অবশ্যই তার ইনফেক্ট সাইকোলজিক্যাল ট্রমা খুবই কম ইনফেক্ট হবে। এবং পরিশেষে একটি কথাই আরজ করব, আপনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। এটাই হয় যে পিতামাতা সন্তানদেরকে নিজের দিকে ধাবিত করার চেষ্টা করে, পিতা নিজের দিকে বা মা নিজের দিকে, এবং সন্তানকে মা বাবার ব্যাপারে নেগেটিভ কনসেপ্ট দিয়ে থাকে, তাদের ব্যাপারে জিজ্ঞেস করে। কিন্তু সন্তানদের মধ্যে জন্মগতভাবে তো মা বাবা উভয়ের প্রতি ভালোবাসা থাকে। যদি তাদের অন্তরে আমরা পিতা ও মাতার প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করি, আর দেখবেন অধিকাংশ তালাকপ্রাপ্তদের মধ্যেও হয়ে থাকে এবং বিবাহিতর মধ্যেও হয়ে থাকে। তো এই ব্যাপারে উভয়কে চিন্তা করতে হবে যে মা সন্তানের অন্তরে বাবার প্রতি ভালোবাসা দিবেন, যা ইসলাম শিক্ষা দিয়েছে, এবং বাবা সন্তানের অন্তরে মায়ের প্রতি ভালোবাসা দিবেন। এবং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর প্রভাব আমাদের নিজেদের উপর পড়বে। আমরা যাতে সন্তানের অন্তরের মধ্যে মা বাবার প্রতি সমান মর্যাদা কিভাবে দিতে হবে সেটার শিক্ষা প্রদান করি, এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই কয়েকটি মাদানী ফুল ছিল যা আপনাদেরকে পেশ করলাম। মাশাআল্লাহ, কল দিন, আপনার অনেক অনেক শুকরিয়া। ইমরান আঙ্কেল, আপনি দোয়া করুন যাতে আমার আব্বু এসে আমাকে নিয়ে যায়। আমার আব্বুকে খুব মনে পড়তেছে। জানি না তিনি কেন আমাদের উপর অসন্তুষ্ট, কথাও বলছেন না। দোয়া করছি যাতে আপনার বাবা আপনাকে নিয়ে যায় এবং আপনাকে ভালোবাসেন, যাতে করে বাবার অভাব দূরীভূত হয়ে যায়। হয়তো আপনার বাবা শুনছেন, দোয়া করছি দর্শক শ্রোতারা আমিন বলুন। যত বঞ্চিত শিশু আছে, শুধু মা বাবা বঞ্চিত হয় না, অনেক শিশু বঞ্চিত আছে। মা বাবার অনুভব হয় না, না বাবার অনুভূতি হয়, না মায়েরই হয়। হ্যাঁ, যখন স্মরণে আসে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। জি, কল দিন। আমি ইরফান আত্তারি চট্টগ্রাম শহর থেকে বলছি। আমি নিগরানি শুরার অনেক শুকরিয়া আদায় করছি। আজকে যে অনুষ্ঠান তালাকের কারণে সন্তানদের উপর প্রভাবসমূহ, যখন স্বামী স্ত্রী উভয়ে চাকরিজীবী হন, যেমন আমিও টিচার, তিনিও টিচার, তখন ঘরের কাজ কর্ম চাকররা করে থাকে, তখন সন্তান মা বাবা থেকে দূরে থাকে। ধীরে ধীরে সন্তানের মধ্যে খিটখিটে স্বভাব চলে আসে। কথায় কথায় তারা ঝগড়া বিবাদ করে, অপর সন্তানকে প্রহার করে, এক কথায় তারা ঝগড়া ফাসাদ সৃষ্টি করে, এক কথায় তারা ঝগড়া মারামারি এসব সৃষ্টি করে। এভাবে তার মধ্যে এগুলো জন্ম নেয় এবং সন্তান যখন বড় হয় তখন সে স্বভাবগুলো আরও শক্তিশালী হয়। তাই চেষ্টা করতে হবে স্বামী স্ত্রী মিলেমিশে কাজ করা। সকল কাজ স্ত্রী করবে না, উভয়ই মিলেমিশে কাজ করবে, তখন ঘরসমূহ সুন্দরভাবে চলবে। এবং সন্তানের শিক্ষার প্রতিও দৃষ্টি দিবেন, যাতে কোনো ধরনের অপূর্ণতা না থাকে। জাযাকাল্লাহু খাইরা। ঘরের কাজকর্ম মিলেমিশে করা উচিত। ম্যান রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন যে কাজ আছে তা অবশ্যই সামলাতে হবে। বেসিক্যালি যে ডিস্ট্রিবিউশন আছে, যে কাজটি করতে হবে তা একদম নিট অ্যান্ড ক্লিন এবং ক্লিয়ার, একদম ক্লিয়ার। যে ওমেন অ্যান্ড হাউস, আই মিন দ্যাট ওমেন ফর দ্য ইনডোর, ম্যান ফর দ্য আউটডোর, বেসিক্যালি এটাই। যদি শরীয়তের শর্তসমূহ পূর্ণ করে মহিলারা যদি রোজি রোজগারের জন্য ঘর থেকে বের হয়, তার জন্য বের হওয়া জায়েজ। শরীয়তের মধ্যে যে শর্ত নির্ধারণ করেছে তার 5টি শর্ত আছে, তার জন্য বের হওয়া জায়েজ। কিন্তু বেসিক্যালি তো এটাই যে তিনি নিজের ঘরের সকল ব্যাপার দেখবেন, চেষ্টা করবেন পুরুষ রোজি রোজগার বা ইনকামের সবকিছু পুরুষই ব্যবস্থা করবেন। যদিও উভয়ে করেন, তাহলে উভয়ে মিলে পরিবারকে দেখুন, সন্তানেরা যেন অবহেলিত না হয়। আপনি সন্তানের জন্য উপার্জন করছেন, সন্তানই অবহেলিত হয়ে গেল। আপনি যখন ক্লান্ত হয়ে আসলেন এবং সন্তানকে সময় দিতে পারছেন না, মা বাবার কাছে সময় নেই, কিছু সময় মা দিবেন এবং বাবা যখন ঘরে আসবেন তখন বাবা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্তানকে কিছু সময় দিবেন। সন্তান যখন উভয়ের সাথে এঙ্গেজ হবে না এবং যত টাইম
তার চাহিদা ছিল তত টাইম যদি না পায়, জমিনে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি যদি জমিন না পায়, জমিনের অবস্থা কি হবে? তাই সন্তানের প্রতি এক সার্টেন টাইম এবং এক সার্টেন পিরিয়ড মায়ের মনোযোগ এবং তার স্নেহ ও মমতার পানি চাই। অতঃপর ততটুকু সময় তার পিতার কাছে থাকা চাই এবং পিতার ভালোবাসা, মোহাব্বত আর গাইডলাইন চাই, এবং উভয়ে একসাথে কিছু কাজ করতে হয়। সবকিছু যদি মিলেমিশে করে তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে ফসল রয়েছে তা দেখে আপনার চোখ শীতল হয়ে যাবে ইনশাল্লাহ। জি, কল দিন। সরফরাজ আত্তারি চট্টগ্রাম থেকে বলছি। হাজী সাহেবের কাছে আমার প্রশ্ন হলো যে এই বিষয়টি একটু পরিষ্কার করে দিন যে যাদের মধ্যে তালাক সংগঠিত হয় তারপর সন্তানদেরকে তাদের সাথে মিশতে দেওয়া হয় না, এতে শরীয়তের বিধিবিধান আছে পর মিশতে দেওয়া হয় না, এই ব্যাপারে পিতা কোন কোন সময় মিশতে পারবেন এবং তাকে বাধা দেওয়া যাবে না। প্রাথমিকভাবে সন্তানেরা মায়ের কাছে থাকে, সেই সময়কালও পিতার হক অবশিষ্ট থাকে, সেগুলো পড়তে এবং বুঝতে হবে, এটা জরুরি। তো এটি যতটুকু শরীয়তে আছে, কেননা স্ত্রীও অত্যাচার করবে না, স্বামীও করবে, নানার বাড়ির লোকেরা অতিরঞ্জিত করবে না এবং দাদার বাড়ির লোকেরাও। আমরা সকলে শরীয়তের আয়ত্তে রয়েছি। আমরা আমাদের আগ্রহ এবং অনুমতিসমূহকে শরীয়তের অধীনে রাখতে হবে। আমাদের আগ্রহ যাই হোক, যা শরীয়তের বিধান আমল করুন, যা হওয়ার ছিল হয়েছে। সন্তানকে কেন ডিস্টার্ব হতে দেব? কল দিন। আমাদের গ্রামে একটি ঘটনা ঘটেছে যে স্বামী তার স্ত্রীকে একটা থাপ্পড় লাগালেন। তখন সে বাবার বাড়িতে ফোন করল। তারপর বাবার বাড়ি থেকে গাড়ি পাঠানো হলো এবং ড্রাইভারের পাশে বসিয়ে তাকে বাড়িতে নিয়ে গেল। সে লোকটির 4 জন সন্তান রয়েছে, তারা কান্নাকাটি করছে। আপনার এই বক্তব্য দ্বারা খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে যে স্বামী স্ত্রীর ভুল সন্তানদের জন্য মহাবিপদ ডেকে আনে। সে ব্যাপারে কিছু বলুন। উৎসাহিত আল্লাহ তাআলা আমাদের আপনাকে বুঝে উত্তম আসছে না প্রতিদান যে দান করুক। স্বামী কিভাবে প্রহার করে, থাপ্পড় লাগিয়ে দেয়। কেন মারেন? মারবেন না, থাপ্পড় মারবেন না। যতটুকু কঠোরতা হওয়ার জন্য স্বামীকে অনুমতি দিয়েছে তা তো রয়েছে, কিন্তু চিন্তা করুন আপনি কেন প্রহার করবেন এবং নির্দয়ভাবে প্রহার করেন। আল্লাহ না করুক যদি এমনটি হয়, তাহলে উভয় পরিবারকে একসাথে নিয়ে বসেন। কেন উঠিয়ে নিয়ে যাই? ঘর থেকে কেন বের করে দিচ্ছেন? এটা তো জায়েজ নয়। আল্লাহ না করুক যদি পরস্পর ঝগড়া বিবাদ হয়ে যায়, 19-20 হয়ে যায়, আল্লাহ না করুক হয়েও যায়, তো আপনি তাকে আলাদা করে দিবেন, লড়াই করবেন, শত্রুতা পোষণ করবেন, জনাব হাত ভেঙে দিবেন, নাক ছিঁড়ে দিবেন, এসব কিছু করবেন। বিবাহ করেছেন প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নয়, আমি জয়ী হব এবং তুমি পরাজয়ী হবে। এই খেলায় তোমার এত পয়েন্ট হবে এবং আমার এত পয়েন্ট। কি জন্য বিবাহ করে? বিবাহ করা হয় একটি টার্গেট পর্যন্ত পৌঁছার জন্য। বিবাহের পর ঘরের মধ্যে কি প্রতিদ্বন্দ্বী কম হয়? কোথাও স্বামী জয়লাভ করলেন, কোথাও স্ত্রী করল। স্বামীর জয়ের মাঝে স্ত্রী নিজের জয় দেখবে, স্ত্রীর আনন্দের মধ্যে স্বামী নিজের আনন্দ দেখবে। এমন ভালোবাসার সাথে থাকুন। আল্লাহ আমাদের সবার দিন ও ইমানের হেফাজত করুক। আমাদের সকলের এই রমজান মাসের বরকতে, মাগফিরাতের বরকতে আল্লাহ আপনার এবং আমাদের ঘরগুলোকে রক্ষা করুক, অনিষ্ট থেকে রক্ষা করুক। এবং বাহিরের এদিক সেদিকের কথা শুনে আপনি নিজের ঘর ভাঙার পরিবর্তে পরস্পর ঝগড়া বিবাদ করছেন, ঝগড়ার পূর্বে একটিবার হলেও সন্তানের দিকে তাকান। এরা হলো আপনার বাগানের ফুল, আপনি তা নিজেই নষ্ট করবেন না। কেউ যেন এমনটি কিছু বলেও চলে না যায়। বুকের আঘাতে হৃৎপিণ্ড জ্বলে উঠল সেই দাগে, এই ঘরে আগুন লাগলো এই ঘরের চেরাগ থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। মোদের ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে ওঠে তোমার জন্য, তাদের নেককার বানাও না ওগো মোর প্রিয় নবী।